শুধু দর্শক, আমি খন্দকার মাসুদুজ্জামান। আমি পুরান ঢাকায় নাজিমুদ্দিন রোডে প্রায় 25 বছর এ এলাকায় বসবাস করি। যখন আমরা এই এলাকাতে যখন খালেদা জিয়া আসতেন এবং ওইসব গাড়ি বহরে আমরা থাকতাম, তার ভিতরেও এই মোহাম্মদ জাভেদ হোসেনও একজন। সবসময় আমরা উনার এই আদালতে যখন হাজিরা দিতে আসতেন, আমরা তখন পাশে থাকতাম। ঠিক তেমনই একজন ব্যক্তি আমার সঙ্গে সবসময় রাজপথে যাদের আমরা দেখেছি, সেই জাভেদ হোসেন সাহেব, মোহাম্মদ জাভেদ হোসেন সাহেব এই এলাকা থেকে 33 নম্বর ওয়ার্ড থেকে কমিশনারের নির্বাচন করতে চান। তবে একটি কথা না বললেই নয়, সাদেক হোসেন খোকা সাহেব বেঁচে থাকাকালীন উনি ওই সময় কমিশনারের নির্বাচনে দাঁড়িয়েছিলেন। আপনি যে এই এলাকায় কমিশনারের নির্বাচনে দাঁড়াতে চাচ্ছেন, নির্বাচিত হওয়ার পরে এই এলাকার কি কি সমস্যা আছে এবং সেগুলো আপনি কিভাবে পূরণ করবেন, যদি আপনি বলতেন একটু আপনার নাম পরিচয় দিয়ে। আমি মোহাম্মদ জাভেদ হোসেন, বনশাল থানার অধীনস্থ 33 নম্বর ওয়ার্ডের একজন বিএনপি কর্মী। যদি আমি কাউন্সিলর হতে পারি, আল্লাহর রহমতে, যিনি মেয়র থাকবেন, যিনি আমার অভিভাবক থাকবেন, ওনার সহযোগিতা নিয়ে, কারণ ওনার সহযোগিতা আমার খুবই সম্ভব না। কারণ প্রত্যেক কাজে অনুদান লাগে না, অনুদান লাগে। কারণ কাউন্সিলর তো নিজের পকেট থেকে শুধু দেয় না। তো আমিও তো দেবো না, কিন্তু আমার উপর যে দায়িত্ব ন্যস্ত হবে সেই জনের পক্ষ থেকে, কারণ এলাকাবাসী যে ভালোবাসা দিয়ে, যে আদর দিয়ে, স্নেহ দিয়ে আমাকে নির্বাচিত করবেন, তাদের সেই ভালোবাসা, স্নেহ, মর্যাদা আমি রাখবো। এখানে আমি কোনো কার্পণ্য করবো না। কেন আমার নিজের দিকে তাকাবো না। আমার এলাকাবাসীর প্রত্যাশা আমি পূরণে আমার অভিভাবক সাহায্য নিয়ে আমার সম্পূর্ণ দায়িত্ব পালন করতে চেষ্টা করবো। বেগম খালেদা জিয়া যখন হাজিরা দিতেন, উনি কোন জায়গায় হাজিরা দিতেন? উনি বক্সিবাজার দিতেন, বক্সিবাজার যে মাদ্রাসায় আসতেন, তখন তো আমরা সবসময় আপনার সঙ্গে আমরা দেখেছি এবং আমিও থাকতাম। প্রত্যেকটি হাজিরাতে আমরা উপস্থিত হতাম। তা ওই সময়কের কিছু ঘটনা কি আপনার মনে আছে? আন্দোলন সংগ্রামের সময় আমরা বিপদগ্রস্ত ছিলাম, তখন ভয়ে থাকতাম, বিভিন্ন রকমভাবে পালিয়ে বেগম খালেদা জিয়ার সাথে আমরা আসতাম, চলতাম, পুলিশের আঘাত খাইছি, নির্যাতন শিকার হয়েছি, তারপরেও আমরা রাজপথ ছাড়িনি। আজকে আপনি ধরেন আপনার নির্বাচিত সরকার, আমাদের আন্দোলনের ফসল জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, এবং ওনার কাছে আপনার প্রত্যাশা কি পুরান ঢাকাবাসীর জন্য? আসলে তো প্রত্যাশা অনেক, কারণ আমাদের পুরান ঢাকার মধ্যে অনেক গ্যাস সমস্যা, পয় নিষ্কাশনের সমস্যা, খালগুলো, পুরান ঢাকার পাশাপাশি খালগুলো। আসলে উনি সব ব্যাপারে অবগত আছেন। আছেন, এবং আমরা যতটুকু জানি উনি খুব সচেতন। কারণ ওনার পরিবার, ওনার মা, আমাদের নেত্রী সাফারার হোসেন, আমাদের চেয়ে বেশি ওনারা সাফারার। উনার এক ভাই গেছে, মা গেছেন, উনি নিজেও জুলম অত্যাচার শিকার ছিলেন। আজকে আল্লাহ পাক ওনাকে জীবিত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই প্রধানমন্ত্রী মর্যাদা দান করছেন। তো ওনার চিন্তা ভাবনা আমাদের অনেক আগে, অনেক উঠছে। আমরা যদি নাও করি, অন্তত উনি খোঁজ খবর নিয়ে এই পুরান ঢাকার কাজ করবেন, এই বিশ্বাস আমার আছে। আমি করি আর না করি, অত বিশ্বাস আছে ওনার প্রতি। ইনশাআল্লাহ যদি নির্বাচিত ভাই ঘটেছি, তখন আমরা দাঁড়িয়ে পারতাম, জড়িয়ে হতে পারতাম না। কারণ আমরা যে পরিস্থিতি শেষ ছিলাম, আমরা শেষ পরিস্থিতি যারা ছিলাম, আমরা হাঁটতে পারতাম সহজে। কারণ কখন কোনো ফর্মুলা দেখা যায়, এই ভয় নিয়ে আমি থাকতাম। শুধু দর্শক, আসলে এই পুরান ঢাকায় অনেক ঐতিহ্য। আমরা যখন দেশনেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন আলিয়া মাদ্রাসায় হাজিরা দিতেন, প্রত্যেক দিনে আমরা সাথে থাকতাম, আসতাম, এবং পুলিশের নির্যাতনের শিকার আমরা হতাম। তারপরেও কিন্তু আমরা রাজপথের আন্দোলন সংগ্রাম ছাড়ি নাই। সেই সময়কের একজন
এই পুরান ঢাকার একজন হ্যাঁ একজন একজন রাজপথের আমাদের সৈনিক, তার কথা আমি বলছি। উনি আগামীতে এই 33 নম্বর ওয়ার্ডে উনি কমিশনার নির্বাচন করতে চান। তাই আমরা বলবো যে এই যে রাজপথের একজন লড়াকু সৈনিক, তার জন্য আপনারা চেষ্টা করবেন, ওনাকে ভোট দিবেন, এবং উনি ভোটে যদি কামিয়াবি হতে পারেন, যেহেতু এই এলাকার প্রত্যেকটি মানুষের সমস্যা উনি জানেন, প্রত্যেকটি পরিবারের সমস্যা উনি জানেন, এবং সেটি উনি সঠিকভাবে, বিশেষ করে যিনি মাননীয় মেয়র হবেন তার সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই এলাকার উন্নয়ন উনি অব্যাহত রাখবেন, এই প্রত্যাশায় উনি আমাকে করলেন। আমি খন্দকার মাসুদুজ্জামান তার আগামী নির্বাচনে কামিয়াবি জন্য দেশ এলাকাবাসী সকলের কাছে আমি দোয়া চাই, সমর্থন চাই, তার নির্বাচনে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।